মুর্শিদাবাদের সুতিতে বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে পরকীয়া সম্পর্কিত অভিযোগ গুঞ্জন তুঙ্গে। মুর্শিদাবাদের সুতির মহেশাইল এক পঞ্চায়েতের বিজেপির নির্বাচিত সদস্য মৌমিতা দাসের অভিযোগে বিজেপির সুতি বিধানসভার ৩ নম্বর মণ্ডল সভাপতি সোমনাথ দাসের বিরুদ্ধে বিতর্কিত অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে অন্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ তোলে মৌমিতা দাস, যিনি তার স্বামী ক্ষুদিরাম দাসের ওরফে ভোলার সহিত এই অভিযোগ তুলে সমালোচনার ঝড় তুলেছেন। মৌমিতা দাস দাবি করেছেন যে তার স্বামী সোমনাথ দাস দীর্ঘদিন ধরে প্রতিবেশী মহিলার সঙ্গে পরকীয়া করছিলেন। মাস দুয়েক আগে রাজশ্রী বা প্রিয়াঙ্কা দাস নামে এক মহিলাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান সোমনাথ। ছোট দুটি সন্তান রেখে পালিয়ে যাওয়ার পর মৌমিতা দাস থানায় বিচার চাইলেও কোনো সমাধান মেলেনি বলে তিনি অভিযোগ করেছেন। শুধু তাই নয়, তিনি তার স্বামী কর্তৃক শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগও তুলেছেন। এদিকে অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে সোমনাথ দাস বলেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আমি রাজশ্রী নামের কোনো মহিলাকে জানি না। আমাকে কালিমালিপ্ত করতে এইসব মিথ্যে অভিযোগ আনা হয়েছে। তিনি আরো জানান, ভোলা ওরফে ক্ষুদিরাম দাস নামক যুবকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ভোলা তার স্ত্রীর সাথে ঘটনার বর্ণনা করে বলেন, আমরা সোমনাথের জন্যই ভোটে দাঁড়িয়েছিলাম, কিন্তু সে সুযোগ নিয়ে আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। সন্তানকে রেখে স্ত্রী পালিয়ে গেছে, আমি তাকে আর গ্রহণ করব না। এটি আমার স্ত্রীর তৃতীয়বার পালিয়ে যাওয়া। বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে এই অভিযোগ প্রকাশ্যে আসার পর পুরো এলাকায় এক বড় ধরনের গুঞ্জন সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে তীব্র নিন্দার ঝড় উঠেছে। তবে বিজেপির পক্ষ থেকে এই ঘটনাটি পারিবারিক বিষয় বলে মন্তব্য করে কোনো ধরনের প্রকাশ্য অবস্থান নেওয়া হয়নি। এখন দেখার বিষয় এই ঘটনার পরবর্তী আইনগত পদক্ষেপ কি হয় এবং মুর্শিদাবাদের রাজনৈতিক ও সামাজিক চাপের মুখে এই মামলা কোন দিকে মোড় নেয়। একটা মেয়ের পরকীয়া মন্ডল, আমার স্বামী তো মন্ডল সভাপতি বিজেপির ৩ নম্বর, কিন্তু সোমনাথ দাস ও নাম, তো ও একটা মেয়ের সঙ্গে পরকীয়াতে ফেসে যায়, মানে ওই করে দিয়ে ওকে বিয়ে করে। 10 তারিখ ছিল সেই দিন, কিবার বৃহস্পতিবার, 10 তারিখ বৃহস্পতিবার আমাকে সেই দিনও বললো কি একটা মেয়েকে আমি বিয়ে করছি। সেই বললো, আমি বলছি কেন বিয়ে করবা, আমাকে রেখে গেল, বলছে কলকাতায় মিটিং আছে, মিথ্যে করে বলে রেখে গেল। আবার সেদিন আমাকে বলছে দিয়ে তারপরের দিন আমাকে সেদিনই আমার রাতে বলছে, তারপরে কিছুক্ষণ পরেই বিয়ে করলো। আচ্ছা, দিয়ে এখন কাকে বিয়ে করেছে? কাকে? প্রিয়াঙ্কা রাজেশ্বরী দাসকে, মেয়েটাকে। এক ছেলের মাকে নিয়ে চলে গেছে। মানে আপনার ছেলে মেয়ে নাই? আমার আছে 2টো ছেলে। তারপরে পরকীয়া সম্পর্কে যেদিন সেদিন মীমাংসা হয়, প্রধান সব মীমাংসা করে দেয় কাগজ কলমে। তো বলছে কাগজ কলম কিছু মানি না। ও আমাকে যেদিন সেদিন ধুমকি দেয়, এটা সেটা বলে। দিয়ে এবার মেয়েটার কাছে মোবাইলও দেয়। মোবাইলটা ধরা পড়লো, আমি বললাম মোবাইল কই তোমার, ফাইল কই। মেয়েটাকে রেখে এসেছিল, সব দিয়ে এসেছিল মেয়েটাকে। মেয়েটার মায়ের বাড়ি যে ও খেয়ে টিয়ে আসে, ঘুরতে নিয়ে যায় যেদিন সেদিন। মেয়েটার মায়ের বাড়ি হচ্ছে আয়রন, রসুনপুর। এখন আপনার স্বামী কোথায় থাকেন? জানি না, মনে হয় আপাতত দপাহাটের ইসে থাকে, ভাড়া ঘরে। পুলিশের কাছে গিয়েছিলেন আপনি? গিয়েছিলাম, তো দিয়ে ওরা কই কিছু করলো না, তো কই দেখতে পাই না। পুলিশ তো কিছু আমার করলো না। আপনার স্বামীর সঙ্গে আর যোগাযোগ করার চেষ্টা করেছিলেন আপনি? যোগাযোগ করার ওরকম চেষ্টা করিনি, মানে ফোন করেছিল, ধরেছিলাম। ও আমাকে মিথ্যে করে বললো কি মেয়েটাকে আমি সাহায্য করেছি। তো সাহায্য করার কিছুদিন পরই আমার শ্বশুর আনতে গেল, মেয়েটাকে নিয়ে এলো, এক রাত ছিল ওই বাড়িতে। এর মধ্যে কি আপনি আপনার স্বামীর বাড়ি গিয়েছিলেন? আমি গিয়েছিলাম, যে চোর বলে অপরাধ দিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে। এখন আপনি কি চাইছেন? আমি কি চাইছি, মেয়েটাকে ছাড়তে হবে, না তো আমি ওই 2টো সংসার, ও যখন বলছে সবাইকে কি করে বেড়াবো, তো আমি করবো না 2টো সংসার। আচ্ছা, এখন তাহলে আপনি কোথায় আছেন? মায়ের বাড়িতে আছি। মায়ের বাড়িটা কোথায় আপনার? মুরালিপুকুর লম্বাপাড়া। আর শ্বশুর বাড়ি? মুরালিপুকুর মরলপাড়া। আপনার নাম কি? আমার নাম মৌমিতা দাস, 1 নম্বর মহিষেল মেম্বার। কোন পার্টির? বিজেপি।